তো আমরা ডিজাইন প্রিন্সিপাল নিয়ে একটু আলাপ করি। তো ডিজাইন প্রিন্সিপালও দেখেন তো এই দুইটা ছবির মধ্যে কোন ছবিটা আপনাদেরকে বেশি, দুইটাই কিন্তু ডিজাইন করছে, দুইটাই অনলাইনে আসছে, দুইটাই বাজারে গেছে, দুইটাই ব্যবহার করছে, দুইটা ডিজাইন আমাদের সাথে কমিউনিকেট করছে। আর প্রথম কথা যেটা বলি যে আপনার এখানে অনেক কথা লেখা আছে, সেগুলো আপনারা পড়ে নেবেন, আমি সংক্ষেপে ছেড়ে দিব। আরো দুইটা টপিক মানে লোগো, কভার ফটো এবং আপনার এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট, এই ডিজাইনটা আমরা দেখাবো। মানে একবারে ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করবেন এই এলিমেন্টস গুলোর সাথে আপনাদের পরিচয় করে দিব আজকে। সেই ক্ষেত্রে আমরা ডিজাইন প্রিন্সিপালটা মুখস্থ করা দরকার নাই, এই দুইটা ছবির মধ্যে কোনটা বেটার লাগে? মানে যে ছেলেটার যে ছবিটা আছে ওইটা না, পাশেরটা কিন্তু ডিজাইন। পাশেরটা কি মনে হচ্ছে যে বিরক্ত লাগছে না, কোনোটাই আপনার মনোযোগ আসছে না, নাথিং, মানে কিচ্ছু না। ঠিক আছে, যেমন আমাদের বাংলাদেশে এরকম কিছু ডিজাইন হয়। হ্যাঁ, বাংলা সিনেমার পোস্টারও কিছু মেনটেন করে, মানে ফোকাস টোকাস, যেমন যদি জসিম বলেন বা যে নায়ক যে ছিল, ওই নায়কদের ফেসটা এখন বিশাল বড় করে আনে। এখন সে এটা ডিজাইন প্রিন্সিপালের পার্থক্য বুঝতে পারছেন? ফোকাস, কন্ট্রাস্ট। এন্ড ডিজাইন প্রিন্সিপাল গুলো আপনারা বাংলায় ব্যাখ্যা আছে, ইংলিশেতেও আছে, যেটা যেভাবে পড়তে পারেন। কন্ট্রাস্ট, মেয়েরা বেশি আমি কানেক্ট করবো, বুঝতে পারবেন। কন্ট্রাস্ট বলতে উজ্জ্বলতা, আমরা সম উজ্জ্বলতার জিনিস কাছাকাছি রাখি। তারপরে নালিতে চলবে, এটা ডক্স ফাইলে দিয়ে দিব আমরা, এটা মনোযোগ দিয়ে শুনেন, আর আপনার এই যে ভিডিও পাবেন। ঠিক আছে, সামঞ্জস্য, ব্যালেন্স, আমরা ইমব্যালেন্স কোনো জিনিস করি না। যেন আপনারা যখন ওই যে থ্রি পিসের মধ্যে তিনটা এই জিনিস যেটা মিলান, মিলানোর গেমটা একটা আপনারা ব্যালেন্স সাজান, কোনটার সাথে কোনটা যা। আজ একবারে দুই রকম তো জান না, যেমন সাদা, হলুদ, লাল, টকটকা, তিনজনের তিনটা জিনিস পড়লে আপনি মনে করবেন যে মনে হয় কোনো মাজারের মুরিদ বা এরকম কিছু। তার একবার ভিন্ন সেগমেন্টের জিনিস ইউজ করে। কিন্তু আপনার কালার আবার কালার কম্বিনেশনের কথা যদি বলি, ধরেন বাংলাদেশের কালার কম্বিনেশন যদি একই উপমহাদেশের মানুষ, ইন্ডিয়ার কালার কম্বিনেশন আর কলকাতার কালার কম্বিনেশন আলাদা। কি বুঝতে পারছেন? দিস ইজ দ্য কালচার সেগমেন্ট, ওটা আরো ডিপলি যেতে হবে আর কি। হায়ারার্কি, যেমন আপনার ওই যে সাজানো, যমুনা সেতুর প্রথম দিক থেকে গিয়ে শেষ পর্যন্ত, যে প্রথম দিককার পিলারটা অনেক বড় লাগে, কিন্তু পরের গুলো কিন্তু আমরা সাজাই না, অটোমেটিক্যালি ছোট হয়ে আসছে। আপনি যদি নিজের ডিজাইন, আরেকটা কথা বলে নি, ডিজাইন কথা বলে, কি বলে? ডিজাইন কথা বলে, ডিজাইনের ভাষা আছে, সেই ভাষাটা যারা শিল্পী তাদের মধ্য থেকে উঠে আসে। সেটা আপনারা যে যেভাবে বলেন না কেন, আপনারা নিজেরা অলরেডি এইগুলোর সাথে সমন্বয়, অ্যালাইনমেন্ট, আমরা ওয়ার্ডে যে টাইপ করছেন না, ওয়ার্ডে টাইপ করা, এক্সেলে কাজ করা, সবকিছুর একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্ট আছে। আপনার নির্দিষ্ট অ্যালাইনমেন্ট মেনটেন করে তৈরি করা হয়। যেমন আমি একটু জোকস করে বলি, আমাদের কানের আর নাকের এই শক্ত যে হাড্ডি, এই অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকতো, তাহলে কিন্তু আপনি জীবনে চশমা পড়তে পারতেন না। এবং আমাকে অনেক বলে যে এই আমার এই চশমা, মানে চশমা দিছে আমি পড়ি নাই। আমার আসলে ভুলে যাওয়ার ভয়ে আমি পড়ে যাই, মানে হারিয়ে যাওয়া, ভুলে যাওয়া এরকম। কিন্তু আসলে আরেকটা দুষ্টামি করে বলি যে চোখের কারণে আমি কান আর এই যে নাকের উপর ঋণী হয়ে যাবো। একটা অঙ্গ প্রত্যঙ্গের কারণে বাকি দুইটা অঙ্গ প্রত্যঙ্গের কাছে ঋণী হয়ে যাবে। এমনি এসে আপনি সেগমেন্ট দেখেন, যদি এই অ্যালাইনমেন্টটা ঠিকভাবে এসে যদি এই শক্ত হাড্ডির কাছে এসে না পড়তো, তাহলে কি হতো? ব্যালেন্স, যদি নরম জায়গায় যদি আমাদের পড়ে যেত, আমাদের দম নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। যেমন আমাদের আলাদা একটা যে পুরো হেলমেট পরে আমাদের চলা হয়। যেমন এই যে ওয়েল্ডিং মেশিনের সামনে যে গ্লাস পরে না, বুঝতে পারছেন তো? কি দারুণ অ্যালাইনমেন্টে আমাদের বডিটা স্ট্রাকচার অনুযায়ী তৈরি করা। এবং আরো সেগমেন্ট আছে, আপনারা আরো বুঝবেন। প্রক্সিমিটি, নিকটতা, কোনটা কাছে দেখবেন, কোনটা দূরে দেখবেন। যেটা অডিয়েন্সকে কাছ থেকে দেখাতে চান সেটা কাছে রাখবেন, যেটা মনে করেন না দেখ না, আমি কিছু ছবি আসবে। পুনরাবৃত্তি, ছন্দ, যেমন আপনাদের প্রিন্টের যে জিনিসগুলো ইউজ করেন, যেমন যে উনি প্রিন্টের যে কাপড়টা পরছে, একই গোলটা নির্দিষ্ট দূরত্বে রাখা হয়েছে, রেখে পুরা কাপড় ডিজাইন করে আপনার জানালার পর্দা বা যে কোনো কাপড় এগুলো তৈরি করা হয়েছে। ওকে, এটাকে বলা হচ্ছে পুনরাবৃত্তি। সাদা স্থান, হোয়াইট স্পেস আর এক নামে ডাকা হয়, এটা নেগেটিভ স্পেস। যে কালারটা আছে ওই কালারটা নাই এরকম ফাঁকা জায়গা রাখে। বুঝতে পারছেন? যেমন আমরা এই সাদা বাসা বিল্ডিং আছে, পাশাপাশি আমরা সবুজায়নটা বেশি পছন্দ করি। এখন ওইটার কালার এটা কালার সেম, সেম না, এটা আমরা ভিন্ন একটা জিনিস দিয়ে ফাঁকা জায়গা তৈরি করি ডিজাইনের ক্ষেত্রে আর কি। সরলতা, সিম্পলিসিটি, যেমন আমরা যদি এখানে প্লাসে ক্লিক করি, জ্বলন্ত উদাহরণ দেখেন, এই গুগলের যে ইন্টারফেসটা, ইউআইএক্স ডিজাইনটা আমরা দেখি, সিম্পলিসিটি। বুঝতে পারছেন? এটা দেখবেন আর বিং এ যাবেন, বিংটা আগে হতে যান, হতে ছোট্ট একটা জায়গা ফাঁকা, দুনিয়ার লেখা, ওইটা আমাদের ইউজারকে আমাদেরকে বেটার ফিল দেয়। বোঝা যাচ্ছে?
এই মোটামুটি ডিজাইনের মূল জিনিস। এখন আমরা কিছু ছবি দেখবো এবং কথার সাথে আমরা মিল খুঁজে পাবো। কন্ট্রাস্ট, উজ্জ্বলতা দেখেন 1 2 3 তিনটাই গ্রে কালার, উজ্জ্বলতা কোনটা? এইটা। এবার কালার হাইলাইট করা হয়েছে কোনটা? এটা বেটার লাগছে না এটা বেটার লাগছে? এটা বেটার লাগছে। এবার আপেলের মধ্যে আপনি একটা আপেলকে চিহ্নিত করতে যাচ্ছেন, হাইলাইট, কালার সেগমেন্ট ভিন্ন করে দিচ্ছেন। এটা আপেল দিয়ে বোঝানো হচ্ছে যে দুইটা দুই জিনিস, মানে একই জিনিস কালার ভিন্ন। পুরো শীটটা থাকবে আপনাদের, আপনারা পড়ে নিতে পারবেন। ব্যালেন্স, ব্যালেন্স হলে যেমন টাইটানিক মুভি, তাজমহল, আপনারা যেখানে ছবি দিলেন আপনার অনেক আগের এই বিটিভির একটা ছিল একটা, আপনার কি সূর্য, সূর্য যখন সূর্যাস্ত যখন যায় তখনকার একটা ছোট্ট একটা অ্যানিমেশন দিয়ে মিউজিক করে, তখন দেখবেন ওর যে আপনার এই যে ইসের এটা যেটা ছিল ব্যালেন্স, সিমেট্রিক্যাল ব্যালেন্স যেটা করছিল সেটা হলো একটা গাছ, পানি, পানির পাশে সূর্যটা আস্তে 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 ডুবে যাচ্ছে আর টুং 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 করে একটা মিউজিক হচ্ছে। আর এখানে আপনার আপনার এই যে সিমেন্টিক্যাল ব্যালেন্স রাখা হয়েছে কিভাবে, গাছটা না থাকলে সূর্যটা আপনার ভালোভাবে ব্যালেন্স করা যাবে না, একদিকে গাছ আছে আর একদিকে সূর্য আছে, এভাবে আস্তে 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 ডুবে যাচ্ছে। আর এখানে কথা বলা হচ্ছে যে জন্য অ্যালাইনমেন্ট দেখেন, এই সরি আমি দুই দিকে টাইটানিকের মাঝখানে যে দাগটা করা আছে দুই দিকে সেম এলিমেন্টস আছে, কি আছে? সেম এলিমেন্টস আছে। এখনকার মুভিগুলো দেখবেন প্রায় এরকম করা আছে, একবার স্টেট করে দুই ভাগে পুরা সাকিব খান বা যে হিরোগুলো আছে তারা একদম ফ্রন্টে আসছে। এটা এবার মাঝখানে ভাগ করে দেখবেন, যদি এমন হয় হ্যাঁ দুই ভাবে রিসিভ করতে পারে, যদি যিনি ডিজাইনার বা একসেপ্ট করছে যে আমি ধরেন টাইটানিকের নায়কের ছবি দিকে রাখবো না, শুধু নায়িকার ছবিটা দেখাবো, করতে পারেন। সেক্ষেত্রে অ্যালাইনমেন্ট সিমেট্রিক্যাল ব্যালেন্স হবে না, একদিকে কম থাকবে একদিকে বেশি থাকবে। আর তাজমহলের ছবি, যেমন আপনারা নিজেরা যখন কোনো জায়গায় ছবি তুলতে চান তখন দেখবেন দুইটাকে আপনাকে ব্যালেন্স করা আর ওইটাকে ব্যালেন্স করা খুব রিস্ক হয়ে যায়, কভার করতে পারেন না। তখন আমরা জুমটা আপনার লং শটে চলে যাই। যেমন আমি একটা বিপদে পড়ছিলাম, এই 101 তলা না 111 তলা আমার মনে নেই কোরিয়াতে, ওই বিল্ডিং এর সামনে একদম বিল্ডিং ঘেঁষা রাস্তা, মানে হাইওয়ে রাস্তা, ওটার পাশে দাঁড়ানো জায়গা নেই। এখন আমরা যেভাবে ছবি তুলি না কেন খালি 1 তলা 2 তলা 3 তলা আসে, পুরো 110 তলার আসে না। পরে আমরা এখানে দাঁড়ায় থাকি, পরে দেখে ওই রাস্তার ওই পাশে গিয়ে জুম করে ক্যামেরা দিয়ে ছবি তুলতে হয়। এবং আপনি ওই যে অনেকে করে যে আপনার কি মালয়েশিয়া গেলে যে দুইটা দিয়ে করে লং, বড় লং দুইটা জিনিসের টুইন টাওয়ারের মতো আর কি। তো সেই জায়গাতে আপনার কভার করার ইস্যু। আর এখানে দেখেন আমাদের তাজমহলের যে ডিজাইনটা, তাজমহলের ডিজাইনটাতে আপনার ওই যে হাইরার্কি মডেলটা চলে আসছে। প্রথম পিলারটা কিন্তু বড়, তারপরে আস্তে আস্তে ছোট হয়ে গেছে। এবার আপনি তো এটা ছবি দেখছেন বলে বুঝতে পারছেন না, যারা ডিজাইনার তারা কি তৈরি করবে কি আগে এটা তৈরি করবে, তৈরি করে এটা কপি করবে, করে প্রত্যেকটা পিলার আস্তে আস্তে বসাই দেবে, কিছুই নাই। আর ডিজাইনের ক্ষেত্রে আর একটা বিষয় আছে, ছবি যেটা তৈরি হয়ে গেছে ওইটাকে যদি এডিটিং করেন ওটা ফটো এডিটিং, ওটা কি ফটো এডিটিং। আর কিচ্ছু নাই, ফাঁকা জায়গা আছে, যেমন ওই যে চিত্রকারের যে ছবি আঁকায়, যেমন সাদা কাগজ, এখানে সে যা বলবেন তাই আঁকাই দেবে, দিস ইজ দ্য ডিজাইন। ওকে, ইউজারের যে সেগমেন্ট উনি যা চায় এখানে মেক করার আগে তার ব্রেইনে আগে মেক হয়, তারপরে সে আস্তে আস্তে মেক করে। তাহলে ডিজাইন আর ফটো এডিটিং কিন্তু এক না। আমি ফটো দিয়ে উদাহরণ দিচ্ছি, এটাই যখন ধরেন আমি জিরো করে দিব, এখানে কিছু না, আপনি আঁকান যেভাবে বাচ্চারা আঁকায়, কি ক্লিয়ার? ওইভাবে আঁকাবেন। আর অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইনমেন্ট একটা আছে, এইটা দেখেন আপনার এই ওই যে এলিমেন্ট, এলিমেন্ট দুইটাই সমান করা, এদিকেও এলিমেন্ট আছে এদিকে এলিমেন্ট, এলিমেন্ট কোন দিকে কম আছে? হ্যাঁ, মাঝখানে রাখছে কিন্তু একদিকে এলিমেন্ট কম একদিকে এলিমেন্ট বেশি। এখন যদি আপনি মনে হয় যে না এটা দৃষ্টিকটু লাগছে, আপনি এলিমেন্ট বাড়াই দেন ওইদিকে, অন্য কিছু দিয়ে এলিমেন্ট বাড়ান। হ্যাঁ, ওই ওই সাইন দিয়ে যে করতে হবে তা না, অন্য কিছু ধরেন যেদিকে এলিমেন্ট কম ওইদিকে একটা সূর্য বা চাঁদ বা কিছু আঁকাই দিয়ে এলিমেন্ট ইকুয়েশন করবে। এই তারপরে এটা হলো আপনার রেডিয়াল, রেডিয়াল ব্যালেন্স, এবং রেডিয়াল ব্যালেন্সের ক্ষেত্রে আপনাদের এই যে যারা আপনার ক্যানভাসে হবে না, অ্যাডোবি ইলাস্ট্রেটর হবে, কন্ট্রোল ডি ডি দিয়ে মুভ করলে ওই পাতার মধ্যে মুহূর্তের মধ্যে সব পাতা হয়ে যায়, সেটা আপনার রেডিয়াল ব্যালেন্স বলা হয়, মানে আপনার চিত্র আঁকার জিনিসগুলো একই সাথে করা। এটা হলো হায়ারার্কি সাজানো। এখানে হায়ারার্কি, এখানে একটা সেগমেন্টের উদাহরণ দিই। আপনার এই জিনিসগুলো যদি এলোমেলো থাকতো আপনাদের দেখতে স্বাচ্ছন্দ্য বোধ হতো না এবং কাউন্ট করে আপনি পারতেন না। আর এইভাবে সাজানো বিধে আপনি ইজিলি কাউন্ট করে ফেলতে পারতেন। দিস ইজ দ্য হায়ারার্কি। যেমন এখানে বলা আছে হাই টু লো, আমি রেড কালারের সাইন দিয়ে রাখছি, হাউ টু এই হাই মানে বেশি থেকে লো, এইভাবে সাজানো। এবং আপনারা অলরেডি ওইভাবেই বাসায় যেভাবে জিনিসপত্র সাজান ওইভাবে সাজান। এখানে দেখেন দুইটা ছবি আফটার বিফোর, হায়ারার্কি ইন স্কেল, স্কেলিং কিভাবে করছে। আপনার এই ছবির ভিতরে কোনটাকে আপনি দেখাইতে চাচ্ছেন আপনি নিজেও জানেন,
আপনি কি ডলফিনটাকে দেখাবেন নাকি মানুষটাকে দেখাবেন? এই ছবি বলে দিচ্ছে না আমি ডলফিনটাকে দেখাবো, তাহলে ডলফিনটা বড় করে। আর যদি না আমি ডলফিনটাকে দেখাবো না, আমি মানুষটাকে দেখাবো, তাহলে ডলফিন ছোট করে ওই মানুষটাকে বড়। ওকে, স্কেলিং করা। কালারের মধ্যে গ্রে বা বিভিন্ন কালার, ফন্ট সাইজ, ফন্ট অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় টাইপোগ্রাফির মধ্যে। আপনারা ইউটিউবে থাম্বনেইলে গিয়ে শিখবেন পাওয়ার ওয়ার্ড। পাওয়ার ওয়ার্ড দিয়ে কিভাবে মানুষকে হুক করা হয়। নাম্বার, পাওয়ার ওয়ার্ড আছে, মানে কয়েকটা নাম্বারের শক্তি আছে। যেমন কিছু মুভিতে বলে না যে দুইটা জিনিস মনে রাখবেন, যেমন আপনার কি কোন দুইটা, এই যে শক্তি দিয়ে আপনার অ্যাটেনশন আসবে। আমি যদি বলে পাঁচটা জিনিস খেয়াল রাখবেন, এই দিস দ্য পাওয়ার ওয়ার্ড। এবার আপনি মনে করেন যে বিগ অপরচুনিটি, যেমন আমরা আজকে দেখছি সিক্রেট, মানে এত সিক্রেট অফার যে কেউ কারো বলা যাবে না। বুঝতে পারছেন? আজকে কয় তারিখ? 20 তারিখ না? 21, 22, 2, 3 দিন 4 দিনে একবারে সিক্রেট অফার যাবে, মাত্র 5 জন পাবে। কি এই যে কথাটা বলছি, সিক্রেট মাত্র 5 জন, দিস ইজ দ্য পাওয়ার। ওকে, তাহলে এখানে আপনার ডিজাইনের ক্ষেত্রে যে শব্দটা, ধরেন এখন আমি এই সিক্রেট মাত্র 5 জন, তাহলে আমি কোন অক্ষরটা বুঝাবো, আপনার দেখাবো কোনটা, আপনার মাথায় দেওয়ার উদ্দেশ্য কোনটা? এই যে 5 শব্দটা, এই সিক্রেট শব্দটা। ক্লিয়ার? এখানে ফন্ট অনেক ইস্যু করে, আপনাদের যেটা দেখাতে চান বলতে চান ওটা ফন্ট ইউজ করবেন। এটা আপনার স্কেপ এবং ডেপথ, মানে হাই এবং শ্যাডো বা ছায়া দেয়া, ছায়ার যদি কোন পার্থক্য আনতে চান এখানে দেখেন। যদি কোনোভাবে এরকম মুভি তুলতে গিয়ে এভাবে একা তুলতে গিয়ে এলোমেলো হয়ে গেছে, আবার সে ডিজাইন করে সাজায় ফেলতে পারবেন, কোনটা বেটার লাগতেছে আপনার? না, এটা কিন্তু আমি প্রথমে বললাম, ছবি দেখে আপনারা মনে করেন না যে ছবিটা এইভাবে আমি তুলবো, এটা বানানো মানে আঁকানো, ছোট ছোট এলিমেন্টস নিয়ে এসে এখানে আঁকানো। হায়ারার্কি অনেক বড় হয়ে গেছে। আমরা অ্যালাইনমেন্ট দেখলাম, অ্যালাইনমেন্টের পরে টেক্সট অ্যালাইনমেন্ট ইজি, মানে আপনি ওয়ার্ডে যা শিখছেন 4টা অ্যালাইনমেন্ট, লেফট রাইট মানে সেন্টার, এবং দুইটার পাশে কি বলে জাস্টিফাই। সেন্টার অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্টের মধ্যে আপনার অবজেক্ট রাখতে হবে আপনার কন্টেন্ট অনুযায়ী। আর 360 রুলসটা এখানে নাই, আমার আরেকটা প্রেজেন্টেশনে আছে। প্রক্সিমিটি, ঘনত্ব, যেটাকে আমরা বলি প্রক্সিমিটি বলতে, যেমন আমাদের যে কোনো জিনিস যদি এভাবে একটার পর একটা একটার পর একটা এভাবে দেখাতে চান, তাহলে প্রথম যেই জিনিসটা দেখা প্রথমে রাখবেন, পরেরগুলো আস্তে আস্তে, মানে যদি সমতা করে দিতে চান আপনার কন্ট্রোল ডি দিয়ে কপি হবে, যেমন আমরা আপনার ক্যানভাতে কন্ট্রোল ডি ব্যবহার পাবো, কপি হবে কিন্তু সাইজ ছোট হবে না, সাইজ ছোট করতে হবে আপনাকে নিজে। ওকে, এটা আপনার আরো ক্লিয়ার এই অ্যালাইনমেন্টের মধ্যেই। মানে রিপিটেশন আপনার, এই যেমন আমরা একটা ডিজাইন, একটা ফল্ট আছে ওভারল্যাপিং, ডিজাইনের ওভারল্যাপিং, যেটা দরকার নাই সেটা করা, ওটা ওভারল্যাপিং। আর এখানে একটা মিস্টেক হলো যে রিপিটেশন, একই জিনিস বারবার রিপিট করতে পারবেন, সেক্ষেত্রে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। অন্য ক্ষেত্রে যেমন ওনার যে পেন্টিংটা ওটার আপনার প্রক্সিমিটির ক্ষেত্রে অ্যালাউ আছে, কিন্তু রিপিট করতে পারবেন না। রিপিটেশন এবং রিদমে কিছু জিনিস আলাদা, একই জিনিস যেমন ই করতে পারবেন, যেমন এখানে আপনার এটা কিসের ডিজাইন, ধরেন আপনার ওই যে ওনার বক্স, এই যে আপনার ওনার এটা, তারপরে আপনার সার্টিফিকেটের ক্ষেত্রে আমরা দেখি ওই ছোট ছোট গুড়ি গুড়ি করে লেখা থাকে না, ওই যে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড গুড়ি গুড়ি রিপিট করে, এটা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আপনার রিপিটেশন এবং রিদম আনতে পারেন। তারপরে এটা ম্যান্ডেলা ডিজাইন সম্পর্কে ধারণা আছে, এবং এই সব ডিজাইন কিন্তু আজ থেকে কয়েক হাজার বছর আগে দেখবেন ওই যে পাথরে টাথরে বিভিন্ন মন্দিরে মসজিদে করে রাখছে, তখন মানুষের ডিজাইন সেন্স এরকম ছিল। এটা দেখে বোঝাচ্ছে যে একই জিনিস অনেক আছে। এটাও রিপিটেশন রিদমের উপরে, এই যে রিদম, এটা হলো রিদম। আপনারা যারা ওই যে বিভিন্ন বিয়ে বাড়ি গায়ে হলুদে যেটা করেন, ওই যে আপনার ফ্লোর ডিজাইন করা, এটাকে কি ডিজাইন বলে? হ্যাঁ, আলপনা। হ্যাঁ, আলপনা ডিজাইন এর কনসেপ্টটা ম্যান্ডেলা ডিজাইন শুনছেন? ম্যান্ডেলা ডিজাইন নাম শুনছেন না? শুনেন নাই? এই এখন আসবে। এখানে ম্যান্ডেলা ডিজাইন এক্সাম্পল আছে, রিপিটেশন ব্র্যান্ডিং এর ক্ষেত্রে এলাও আছে। আর আপনারা যেটা খুব বেশি দরকার হবে এই ডিজাইনটা, আপনাদের ধরেন কোনো কোম্পানি আপনাদের কাছে একটা কাজ দিল, ডিজাইনের কাজ, আপনারা কিন্তু ক্যানভা দিয়ে পুরো ডিজাইনের কাজ তুলে ফেলতে পারবেন। আপনাদের আলাদা করে গ্রাফিক্স ডিজাইন শিখতে হবে না, যেহেতু আপনাদের ফোকাস কোর্স হলো ডিজিটাল মার্কেটিং। যদি কেউ শিখেন ভালো, যেহেতু ডিজিটাল মার্কেটিং এর মতোই গ্রাফিক্স ডিজাইনের দুনিয়াটা, ইন্ডাস্ট্রিটা অনেক বড়। এটা রিপিটেশন রিদম, কয়টা কালার রিপিট করা হয়েছে? কয়টা কালার? এবার ধরেন তো আপনার এতদিন যে আপনার যে পাওয়ার পয়েন্টের স্লাইড ডিজাইন করছেন, আপনার কয়টা কালারকে অ্যালাউ করছেন? 2 কালার, 3 কালার, 4 কালার, 5 কালার।
কয় কালার? 2 কালার, 3 কালার, 4 কালার, 5 কালার, কয় কালার? এই যে ওই যে 3 কালার যে বললেন না, তাহলে 3 কালার দিয়ে যেই 3 কালার দিয়ে আপনি একটা স্লাইড ডিজাইন করবেন, ওই 3 কালারই আপনার অন্যান্য স্লাইডে অ্যালাউ হবে। এবার আপনি মনে করেন না এটা মুভির ক্লাস দিয়ে আর আলাদা কালার দিতে পারবেন না। কিন্তু এখন ধরেন আপনার এখানে কয়টা কালার আছে? আপনার জন্য হোয়াইটটা একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার, ব্লু একটা কালার, আর হলো ব্ল্যাক একটা কালার, 3টা কালার। এখানে একটা কালার রাখছে কিনা বোঝা যাচ্ছে না। ধরুন যদি 4টা কালার হয়, তাহলে আপনি 4টা কালারের মধ্যে পুরো ব্যান্ড ডিজাইন কমপ্লিট করতে হবে। এবং অ্যালাউ থাকবে, এই রুলস রেগুলেশন করা থাকবে। যেমন দেখেন KFC তে যখন যান, একই সেগমেন্ট না? ওদের যেমন টেস্টি ট্রিট সারা বাংলাদেশে এক। ওদের যারা ব্রাঞ্চ নেবে ওর বিশাল লিস্ট আছে, এরকম বান্ডিল আছে, ওই বান্ডিলের মধ্যে লেখা আছে যদি ডিজাইনের যদি কোনো কম বেশি হয় এর জন্য জরিমানা হবে, করা যাবে না। ইচ্ছা মতন স্টিকার লাগাবেন হবে। কিন্তু অন্যান্য যে দোকানগুলো কি হয়, বিকাশের স্টিকার লাগায় ওর কানা বানাই দিছে একবার, বুঝছে না? কিন্তু এই ডিজাইন, এই আর্কিটেক্ট, এই রুলসটাই হলো ডিজাইন প্রিন্সিপাল। ওকে, যে যেভাবে মেনটেন করে। আর আমরা এখন ক্যানভাতে ফুললি ডিজাইনার হব না, আমরা হব কি ক্যানভা ডিজাইনগুলোর এডিটর। এডিটর কতটুকু আপনাদের এলাও থাকবে? যদি আপনার ইসের বাইরে যায়, একটা গল্প বলি, ছোট্ট করি। যেমন ওই যে আপনার রাজারা, অনেক রাজা আছে দরবারে আসে ভয় পায় না। পরে আপনার মুন্সি যারা থাকে তাদেরকে ডেকে বললো যে আমার তো কেউ দরবারে ভয় পায় না, তুমি একজন ভালো চিত্রকার ডাকো, ডেকে আমার পিঠে একটা বুকে একটা বাঘের চিহ্ন আঁকাই দাও। মানুষ বাঘের ভয় পায়, আমার রাজা আমি, আমার ভয় পায় না। ঠিক আছে, বলছে ঠিক আছে, আর নিয়ে আসেন। নিয়ে আসার পরে আঁকাচ্ছে পিঠের উপরে। তো বলছে কি আঁকাচ্ছ? তো বলছে যে রাজামশাই এই যে আপনার আঁকাচ্ছি, সিং আঁকাচ্ছি। তো বলছে না এটা অনেক সময় লাগবে, এটা বাদ দাও, এটা বাদে আঁকো। ঠিক আছে, তারপরে বলছে যে এই কি আঁকো? বলছে দাদা এটা বাদ দাও। তো এইভাবে বাদ দিতে যে 4-5টি এলিমেন্ট বাদ দিছে কেন। পরে যিনি চিত্রকার উনি আর উপায় না পেয়ে সব যেটা বাদ দিতে বলছেন, রাজামশাই যদি উল্টা পাল্টা দেয় তো কল্লা কেটে দিবে। পরে বলছে সুন্দর করে একটা গোল সাইন দিয়েছে, গোল সাইন দিয়ে রাখছে। দিয়ে বলছে এবার আকাশে হাসি। দরবারে গেছে, ওনারা দেখে তো আরো হাসি। কি হয়েছে? যে ডিজাইনটা করার কথা ছিল মূল এলিমেন্টস বাদ দিয়ে দিছে। এখন গ্রাফিক ক্যানভাতে গিয়ে দেখবেন একজন ডিজাইনার আগে আপনার কন্ট্রিবিউটর ছিল, আপনারা ইনকাম করতে পারতেন ক্যানভা থেকে, এখন আর সেটা পারবেন না, এটা বন্ধ করে দিয়েছে। ওই ডিজাইন দেখে দেখে আপনি 20% এডিট করতে পারবেন। কত পার্সেন্ট? 20%। এখন ধরেন একটা জায়গায় লিখবেন, লিখতে গিয়ে আর একটা এলিমেন্ট ডিস্টার্ব করতে দিবে, এটা টাপ করে ধরে ডিলিট করে দিবেন না। আপনি ভেবে দেখবেন কোন জায়গায় এটাকে রাখা যায়। দেখবেন কিছু কিছু ডিজাইনে ডট ডট ফুটা আছে, কিছু ডিজাইনে একটা বাঁকাটা দাগ আছে, কিছু ডিজাইনে একটা ফুল বাইরে থেকে আসছে কর্নারে। এগুলো ডিলিট করবেন না, একটা এলিমেন্ট জায়গাগুলো চেঞ্জ করে দিবেন। তার মানে যিনি ডিজাইনটা তৈরি করেছিলেন তার নিশ্চয় একটা চিন্তা ভাবনা থেকে সেটা রাখছিলেন। ওইটা আপনার এখন এই পর্যায়ে বোঝা দরকার নাই। আপনারা যখন অনেকদিন ব্যবহার করবেন এই ক্যানভাটা, তখন আপনি ক্লিয়ার। তাহলে আমরা মূল ডিজাইনে যাই। আর আছে নাকি রিদম? ও, আছে। এটা বাংলায় ব্যাখ্যা দিয়ে আছে, আপনারা পড়লে বুঝতে পারবেন। ও আর্কিটেক্টরা যে ডিজাইনগুলো ফলো করে, একই ডিজাইন রিপিট করতে গেলে তাদেরও কিন্তু এই ডিজাইন প্রিন্সিপাল মেনটেন করতে হয়। কিছু বিল্ডিং এর রিদম রাখছে। হোয়াইট স্পেস, যেমন সাদা জায়গা। আর কিছু উদাহরণ এক্সাম্পল বলতে দিই, যেমন আপনার এখানে আপনার কন্ট্রাস্ট রাখছে, হোয়াইট স্পেস রাখছে প্রচুর, চেঞ্জ ইউর লাইফ। এই যে ইন্টেরিয়র ডিজাইনার তারা 360 মডেলটা করে, 60-30-10। কত? 60-30-10। এখানে আপনার একটা স্লাইডে। তারপর গুগলের উদাহরণ আমি রাখছি, সিম্পলিসিটির উদাহরণ। সিম্পলিসিটি আরো উদাহরণ আছে। আপনি যেমন আপনার এখানে 2টা উদাহরণ দিয়ে আছে। তারপরে অ্যাপেল, নাইক, ফিডেক্স। ফিডেক্সে দেখেন টাইপোগ্রাফি কত ইম্পর্টেন্ট। ফিডেক্সে এফ আর ই আপনাকে চেনাচ্ছে। কি চেনাচ্ছে? এফ আর ই, এই দুটো আপনি মুখস্থ করবেন, এই আপনার মনে রাখবেন। সিম্পলিসিটি। থিঙ্ক নাও আমাদের নতুন সেগমেন্টে শুরু হয়েছে, থিঙ্ক নাও না থিঙ্ক নিউ। আমি যা চিন্তা করলাম কালকে সেটা অবসলিউট হয়ে যাবে। অতএব আমি যা করলাম ওইটা নিয়ে আর ভেবে লাভ নাই, এটার উপরে আপনি নতুন কি থিঙ্কিং করতে পারেন করেন। ওকে, 1 উইক হয়েছে এটা চেঞ্জ করছি, থিঙ্ক নিউ।